হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। তুমি তুমি ওকে নিয়ে চলে যাও, আমার দিদি হতে পারে না। নিজের ভাই হয়ে একথা বলছিস? হ্যাঁ, এবার এবার বলে দে আমি 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 তোর বাবা না, বলে দে, বল 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 বল। না না, তুমি তুমি যাই বলো না কেন, আমি তো বলছো আমার দিদি হতে পারে না। নকল নকল নকল, ওকে নিয়ে প্লিজ চলে যাও। এই জন্য বলছি আমি ওকে এখান থেকে নিয়ে যেতে চাই। শুনুন, আপনি হঠাৎ এইসব কথা কেন বলছেন আমি জানি না। আপনি হঠাৎ দিলেন, হঠাৎ চলে যাবেন, মা অস্থির হয়ে উঠছেন, আর আপনি হঠাৎ করে নিয়েও চলে যাবেন কেন কিছু বুঝতে পারছি না। অর্ক এরকম বলে, অর্ককে এতটা সিরিয়াস নেওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ হ্যাঁ, তুমি ওকে বলো, ওকে বুঝিয়ে বলো। আজকে অফিসে ওসব নাও করতে পারতে। দেখ আমার মেয়েটার কি অবস্থা হয়েছে দেখো। আপনি কি করে জানলেন আমি এসব করেছি? আপনার তো জানার কথা না, যদি না আপনার কিঙ্কর স্যারের সঙ্গে আতাত থেকে থাকে। সে যদি আপনাকে না জানিয়ে থাকে, আপনার তো জানার কথা নয়। আপনি তো হাত গুনতে পারেন না। আমি ওর কাছে প্রমাণ চেয়েছিলাম, ও প্রমাণ দিতে রাজি হয়নি। কারণ ও আসল রাজনন্দিনী নয়, আর সেই জন্যই ও সব ফিঙ্গারপ্রিন্টের প্রমাণ লোপাট করে দিয়েছে। না অপর্ণা, প্লিজ তুমি চুপ করো প্লিজ। আমি আর পারছি না। কি চাও তুমি? হ্যাঁ, কি চাও? মা মা, আমি টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু চাই না। আমি শুধু চাই আপনি একটা মিথ্যেকে আঁকড়ে না বাঁচুন। এই নকল রাজনন্দিনীর ফিরে আসার একটাই কারণ হতে পারে, আর্য স্যার আর এই পরিবারের ক্ষতি করা। অপর্ণা দাঁড়াও, তুমি একটু শান্ত হও। কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। কে আর্যের ক্ষতি করবে? আমি কাউকে কিচ্ছু করতে দেব না। আপনি অনিকেত সিংহ রায়ের সঙ্গে হাত মিলিয়েছেন, আর আপনি চান আমাকে এখান থেকে সরাতে।